দুইটা কবুতর একটু আগুন দিয়ে ঝালাই করে নেওয়া হয়েছে, তারপর কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার একটি প্যানে দিয়ে দেওয়া হয়েছে জিরা ফোড়ন, সেই সাথে গোটা গরম মশলা। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি আর আস্ত রসুন। কবুতর রান্নার ক্ষেত্রে এই দুইটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক বেশি পেঁয়াজ লাগে, আর রসুনটা আস্তে আস্তে দিলে কবুতর ভুনা বা কবুতর রান্নাটা অনেক টেস্ট হয়। তো সেজন্য আম্মু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিল। দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবে। তো এবার একটু দিয়ে দেওয়া হচ্ছে লবণ। লবণ দিয়ে আরও একটু ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। দেওয়া হলো পেঁয়াজ রসুন বাটার পানি। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে আরেকটু নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ বাটা। তো এই রান্নাটা করা হবে কাঁচামরিচ দিয়ে। তো কাঁচামরিচ দিয়ে রান্না করলে একটা অন্যরকম ফ্লেভার আসে আর কি। কাঁচামরিচ দিয়ে একসাথ, শুকনো মরিচের একসাথ। তো এটা হচ্ছে কাঁচামরিচ বাটার পানিও একটু দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবে। এবার দিয়ে দেওয়া হলো দারচিনি আর এলাচ বাটা, সেই সাথে বাটার পানি দিয়ে এবার মশলাটাকে আরও একটু ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এবার দিয়ে দেওয়া হলো দুইটা কবুতর। কবুতরটাকেও এবার মশলাটার সাথে ভালো মতো নেড়ে চেড়ে কষানোর পালা। মাঝখানে অল্প একটু পানি দিয়ে দেওয়া হয়েছে। পানি দিয়ে আস্তে আস্তে কবুতরটাকে কষানো হচ্ছে। এবার কষানোর মাঝেই দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো 2 চামচের মতো। এটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে আম্মু। তো কষানো হয়ে গেলে এবার দিয়ে দেওয়া হলো ঝোলের জন্য গরম পানি। তো এই পানিটা দিয়ে মাংসটা ভালো মতো সিদ্ধও হবে আর একটু একটু ঝোল থাকবে, বেশি ঝোল রাখবে না। তো এই তো তৈরি হয়ে গেল মজার কবুতর ভুনা।